express 1/2 as percent লিখছো কি বললো 1/2 কে পার্সেন্টে প্রকাশ করো আচ্ছা 1/2 নিজে একটা কি গো ভগ্নাংশ না সব সময় মনে রাখবা যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায় যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে পার্সেন্ট তাহলে এটা কত হবে বলো 50%। আরেকটা বলো দেখি 4/5 কে পার্সেন্টে প্রকাশ করো 4/5 কে তাহলে 4/5 কে পার্সেন্টে বললে তপতি বুঝতে পারতেছো তার মানে 4/5 কে যে কোনো ভগ্নাংশ বলুক তুমি 100 দিয়ে গুণ করে দেবো পার্সেন্ট হয়ে যাবে তাই না 5 দিয়ে কাটলে কত 80 তারপরে বলো 1/3 1/3 কে পার্সেন্টে বলো ইন্টু 100 কত 33.1/3% তার মানে পারা যাবে তো আর ভগ্নাংশ তো পার্সেন্ট থেকে ভগ্নাংশ তো শিখাই দিলাম নাকি ওইটাও বলতে হবে আবার নতুন করে 20% কে ভগ্নাংশে ভাঙাইতে পারবা তো চন্দনা এটা পারবা তো ঠিক আছে তারপরে লেখো what percent of 120 is 90 what percent of 120 is 90 এটার বাংলা মানে কি বলো তো বাংলা মানেটা বুঝতে পারলে বের করা ইজি হয়ে যাবে কে বলতে পারে বাংলা মানে কে বলতে পারবা বাংলা মানে বলো তো কি বলছে 120 কত পার্সেন্ট 90 আচ্ছা এখানে 120 সম্পর্কে জানতে চাইছে না 90 সম্পর্কে জানতে চাইছে হ্যাঁ ভালো করে বোঝো বলছে যে কোনটা মানে কার সম্পর্কে জানতে চাইছে যে এটা কত পার্সেন্ট কার সম্পর্কে জানতে চাইছে বাংলা বলো বাংলা মানেটা বলো কার সম্পর্কে জানতে চাইলো 90 এর সম্পর্কে জানতে চাইলো না মনে রাখবা যার সম্পর্কে জানতে যাবে সেটা সবসময় উপরে হবে 90 এর সম্পর্কে জানতে চাইছে না 90 এটা কার উপরে জানতে কার জন্য জানতে চাইছে 120 ওর নিচে এটা একটা ভগ্নাংশ হয়ে গেল না আমাকে তো পার্সেন্ট বের করতে বলছে তাহলে বলো ভগ্নাংশ থেকে পার্সেন্টে কেমন করে যেতে হয় বাস এটাকে 100 দিয়ে গুণ করে দিই তাহলে কাটাকাটি করলে কত তাহলে কত পার্সেন্ট 75%। আরেকটা বলবো এরকম বলো তো 50-60 কত পার্সেন্ট 50-60 কত পার্সেন্ট বলো 60 মানে 60 50-60 কত পার্সেন্ট আমি কার সম্পর্কে জানতে চাইছি বলো তো তার মানে এটা কোথায় লিখবো ওপরে কার জন্য জানতে চাইছি তার মানে 50/60 ইন্টু কত বলো এটা তো মিশ্র ভগ্নাংশে আনতে হবে তাহলে কত হবে 3 দিয়ে কতকে ভাগ করব 250 কে তাহলে 3 8 24 10 3 3 কে 9 এইটা না ওই তো 83.1/3% বোঝা গেল আরেকটা বলবো আরেকটা লেখো 25% of which number is 36 25% of which number is 36 25% of which number is 36 আগে বোঝো বাংলা মানেটা কি বলছো বলো তো কোন নাম্বারের 25% হয় 36 তাই না আবার বলো কোন নাম্বারের 25% হয় 36 তার মানে 36টা নিজে কত পার্সেন্ট 25% না বলছে যে কোন নাম্বারের 25% হয় 36 তার মানে 25% মানেই 36 বলছে না সবসময় মনে রাখবা সম্পূর্ণ একটা সংখ্যা সবসময় 100% হয় সম্পূর্ণ একটা সংখ্যা কত পার্সেন্ট হয় 100% তার মানে 25% মানে যদি 36 হয় 1% মানে কি সবসময় মনে রাখবা এক মানে ভাগ অঙ্ক ভাগ ছাড়া কিচ্ছু কোনো সময় করবা না বুঝে গেল এক মানে কি অঙ্ক ভাগ অঙ্ক 36/25 ভাগ করে দিলাম
নাম্বারটা বের করতে বলছে, নাম্বারটা কত পার্সেন্ট সব সময়, তাহলে 100 মানে কত, 36/25 ইন্টু 100, কাটাকাটি করলে কত, 144। লেখো 40% of which number is 80। তাহলে তো এখানে সমস্যা তো নাই। লেখো if the price of a commodity is raised by 15%, raised by 15%, find by how much percent, find by how much percent a household must reduce its consumption not to increase his expenses। সবাই একবার রিডিং দাও, মানেটা আগে বোঝো। বললো if the price of a commodity is raised by 15%, কমোডিটি মানে বস্তু, বললো কোনো জিনিসের দাম 15% বাইরে গেল, তাই তো? তার মানে আগে আর পরে। এবার বলো তো, আগে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, এখন ওই জিনিসের দাম কত হবে? এটা বুঝতে কারোর সমস্যা? আগে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, এখন দাম 15% দাম বাড়লে কত হবে? এইবার বললো ফাইন্ড বাই হাউ মাচ পার্সেন্ট এ হাউস হোল্ড মাস্ট রিডিউস। হাউস হোল্ড মানে গৃহকর্তা, গৃহকর্ত্রী বলতেই পারো। বলছে যে একজন গৃহকর্তা তাহলে কতটুকু ওর ব্যবহার কমাবে, কতটুকু ব্যবহার কমাবে যাতে ওর খরচ আগে যা ছিল এখনো তাই থাকবে। মানেটা বুঝতে পারলা? আবার আরেকবার বললো কোনো জিনিসের দাম 100 টাকা আগে ছিল, দাম বাইরে গেল 15%, হয়ে গেল কত? 115। আমাকে জিজ্ঞাসা করলো গৃহকর্তা ওর ব্যবহার কতটুকু কমাবে যাতে ওর খরচ সেম থাকে। ওই গৃহকর্তাটা আমি, বোঝা গেল তো? আগে আমি 100 টাকা দিয়ে 100 গ্রাম চাল আনতাম, না 100 গ্রাম দেওয়া হবে না, একটু বেশি করি, 100 গ্রাম দিয়ে কত কেজি চাল আনতাম? 100 কেজি আগে আনতাম, কিন্তু এখন দোকানে গেলে 100 টাকা নিয়ে 100 কেজি আমাকে দিবে? ভাগায় দিবে না? কেন দিবে না কত? 15% বাড়লো, হলো তো? এখন দাম কত? 115 টাকা। তার মানে আমি আগে যেই চালটা 100 টাকায় খাইতাম, ওই চালটা এখন কত টাকায় খাবো? কে কে বোঝো নাই? দাম বেড়ে গেছে না? আগে আমি 100 টাকা দিয়ে 100 কেজি খাইতাম, এখন দোকানে গেলে দিবে? ভাগায় দিবে না? ওই যা 115 টাকা নিয়ে 100 কেজি খাবি। তার মানে এখন 100 কেজির দাম কত? 115 টাকা। এই জায়গায় বোঝা গেল তো? এইবার আমিও তো ঢিট কম না, খাওয়া কমায় দিব কিন্তু খরচা আমার সেম রাখবো। বোঝা গেল তো? ব্যবহার মানে কি? যতটুকু খাইতাম আগে কতটুকু খাইতাম, এখন কি সেম খরচ? খরচ কনজাম্পশন, খরচ মানে কি? যে টাকা দিয়ে খাইতাম আগে কত টাকার খাইতাম, এখন দাম বাড়ছে 100, মানে আমি 115 খাবো। আমি কত খাবো? আমিও ঢিট কম না, 100 টাকারই খাবো আমি। কতটুকু দিবে? কতটুকু দিবে? দেখো 115 টাকায়, 115 টাকায় যদি আমাকে এখন 100 কেজি দেয়, তাহলে 1 টাকায় কত দিবে? 100 বাই 115। কিন্তু আমার কাছে আছে কত টাকা? 100 টাকারই খাবো, তাহলে আমাকে এখন 100 টাকায় কত দিবে বলো তো? 100 বাই 115 ইন্টু 100,
তাহলে 100/115 100 টাকা কত পাবো? 100/115 ইন্টু 100, বোঝা গেল? এত কেজি। তার মানে তুমি দেখো, আগে খাইতাম আমি, আগে কত কেজি পাইতাম? 100 কেজি পাইতাম। এখন কত কেজি পাইতেছি? এত কেজি পাইতেছি না? হ্যাঁ, এটা অনুপাত করে দিই, অনুপাত করলে পরে ইজি। এটা কিন্তু আগে, এটা আগে না, এটা পরে না। আচ্ছা, অনুপাত করলে ভগ্নাংশের অনুপাত করা যায়, কিন্তু অনুপাতে ওপরে ওপরে নিচে নিচে কিন্তু কাটা যায়। এই 100 নিচে মনে মনে কত ধরবা? 1। উপরে উপরে কাটলে কত হবে? এই দুইটা জিরো, এই দুইটা জিরো কাইটে দিই, তাহলে অনুপাত কত হয়ে গেল বলো? 1 আর 115 লসক 115, বোথ সাইডে 115 দিয়ে গুণ করে দিলে কত? 115 কত? ছোট করা যায় আরো, 5 দুগুণ 23 আর 20 হইলে তো। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এইটা তো পরিমাণ, এটা তো পরিমাণ, কেজি না? কেজি তো। আগে আমি কত কেজি পাইতাম অনুপাতের দিক থেকে? এখন কয় কেজি পাই? কতটুকু কমলো, কতটুকু কমাইলাম আমি? 3 কেজি কম খাইলাম। এই 3 কেজি কতর মধ্যে কম খাইলাম? আগে কত খাইতাম? আমি খাইতাম আগে 23, এখন খাইতেছে 20। তার মানে আমাকে বললো না, প্রশ্নে বলছে না কতটুকু ব্যবহার কমাবে? কতটুকু ব্যবহার কমাইলাম? কতর মধ্যে কমাইলাম? 23-এর মধ্যে। তার মানে কত পার্সেন্ট কমাইলাম? কিভাবে বের করবো? ইন্টু 100 হয়ে যে শিখে আসছি না, যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই পার্সেন্ট হয়ে যায়। তার মানে 300কে 23 দিয়ে ভাগ করলে কত হবে? 23 × 23, কি লিখছে? 23 × 23 70, 3 23 কত হয়? 69। 13 পূর্ণ কত? 1/23% ব্যবহার কমাইছি। 13 পূর্ণ 1/23% ব্যবহার কমাইছি। বোঝা গেল? এইটা কেউ করবা না, সব করে ফেলাইতেছো নাকি? এইভাবে আমি ধরে না করবো, তাহলে ঘন্টা পড়ে যাবে গা, তাও অঙ্ক শেষ হবে না। এটা খালি বোঝানোর জন্য বললাম কনসেপ্ট। এইখানে বলো কোন জায়গাটা সোহিনী তুমি বুঝতে পারো না? বুঝছো তো? এইটুকু জায়গা বুঝলো তো। আগে 115, আমি আগে 100 টাকায় 100 কেজি খাইতাম, কিন্তু দাম বাড়ার জন্য 100 কেজির দাম 115, কিন্তু আমিও গরিব মানুষ, 100 টাকারই খাইতে পারবো, বেশি খাইতে পারবো না। তার জন্য 115 টাকায় যদি 100 কেজি দেয় এখন, তাহলে 100 টাকায় কয় কেজি দিবে? এই কেজি। চেহারাটা দেখতে বাজে, অনুপাত করে নি। আগে খাইতাম 100 কেজি, এখন খাই এই কেজি। অনুপাত করলে আসলো 23:20। আগে খাইতাম 23 কেজি, এখন খাবো 20 কেজি। তার মানে কমাইলাম ব্যবহার কত? 3 কেজি। কতর মধ্যে কমাইলাম? 23-এর মধ্যে। ইন্টু 100% চলে আসলো। এত বড় অঙ্ক দেখলে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাদ দাও এগুলা। প্রশ্নে আমাকে কি বলছে? টাকার দাম বাড়ছে, তাই না? তার মানে দেখো, ইনক্রিজ, বাড়াটাকে আমি এই চিহ্ন দিয়ে ডিনোট করবো, হ্যাঁ, কমাটাকে এই চিহ্ন দিয়ে ডিনোট করবো। এটা ইনক্রিজ বলবো, এটা ডিক্রিজ পার্সেন্টেজের ইয়েতে। আমি আগে মুখস্থ করাইতাম, মুখস্থ করলে ওগুলো বাজে জিনিস হয় না। তো আমাকে প্রশ্ন দেখো, দাম কত পার্সেন্ট বাড়লো? দাম 15% বাড়লো। আমাকে বের করতে বলছে কত পার্সেন্ট কমাইতে হবে, বলছে না? যখনই এইরকম জিনিস দেখবা, একবার খালি মাত্র একবার, ওয়ান টাইম, মানে 15% 2বার বাড়লো, 3বার বাড়লো, এরকম থাকলে হবে না। একবারই যদি বাড়ে, 15% দাম বাড়লে কত পার্সেন্ট ব্যবহার কমবে, এটা যদি এরকম বের করতে হয়, ডিক্রিজ যদি বের করতে হয়, আগে এইটাকে দেখো, এটা বাড়ছে না, কমটা বের করতে হবে। কত বাড়ছে? লেখো 15। যেহেতু ও নিজে কি ইনক্রিজ পার্সেন্টেজ, তার জন্য নিচে 100-র সাথে যোগ করে লেখো 115 হইলো। এটা একটা ভগ্নাংশ হয়ে গেল না? ইন্টু 100, বাস ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করলে 5 3 5 15, 5 2 10 23, 300 ভাগ করলে কত? 13 পূর্ণ 1/23%। তাহলে সোহিনী কোন জিনিসটা দেখবো বলো তো? বাড়লো নাকি কমলো? একবারই বলবে, একবারই বাড়ছে। 15% বাড়ছে বলছে, আমি 15 লিখলাম। যেহেতু ও ইনক্রিজ বলছে, দাম বাড়লে জিনিস কম খাইতেই হবে তোমাকে। দাম বাড়লে, মোমোর দাম বাড়লে হাফ প্লেট মোমো খাবো, হলো? তাহলে 15% দাম বাড়লো, তাই নিচে কত লিখবো? 100-র সাথে যোগ করে লিখবো। তো পার্সেন্ট বের করা তো ইজি, আমরা তো শিখেই আসছি, যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়। ইন্টু 100, 13 পূর্ণ 1/23%। বোঝা গেল তো? হইলো? এবার স্পিডে বের করতে পারবা? এইবার যদি বলে সোহিনী 20% যদি দাম কমে, তাহলে কত পার্সেন্ট আমাদের স্বভাব কি? জিনিসের দাম কমলে আমরা বেশি বেশি খাই না? করোনার সময় মুরগির দাম কমে গেছিল, কি ব্রয়লার খাইছো, হিসাব আছে? মানুষের স্বভাব তাই।
জিনিসের দাম কমলে বেশি খাই, তার মানে 20% দাম কমে গেল, এবার জিনিস বেশি খাবো, তার মানে হ্যাঁ সহিনী দিয়ে তাকাও 20 কমলো, তার মানে লিখবো কত কেয়া 20, নিচে কত লিখবো কেয়া কমলো, তার মানে কত লিখবো 80, আর পার্সেন্ট কেমন করে বের করতে লাগে ইন্টু 100, তার মানে কত কাটাকাটি করলে 25% কি বাড়বে সৈনী হইতেছে। তাহলে আরেকটা লেখো 30% বাড়লে কত পার্সেন্ট ব্যবহার কমাবো, 30% বাড়লো কত আসলো, পারা যায় একটু এইদিক ওদিকের ডেটা দিব, এইদিক ওদিকের ডেটা, এদিক ওদিকের ডেটা দিই। বললো 11.1/9% দাম বাড়লো, তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমবে, সেম ভাবে করবো, ফিগার দিকে ভয় পাবে না, যা শিখাইছি তাই। কিভাবে করব, তুমি বলো এটা 11.1/9, তার মানে আমি 100/9 লিখতে পারি কি পারি না, আর নিচে কি 100-র সাথে যোগ করে লিখবো, তাহলে 100-র সাথে 100/9 যোগ করা কি খুব কষ্ট নাকি, ভাঙাও 11.1/9 মানে কি 100 প্লাস 11.1/9 না, তাহলে এই দুটাকে একবারে কি বলতে পারি 111.1/9, আরে নিচে কি লিখবা দুইটা যোগ করে লিখবা না, সোহিনী এদিকে দেখো এইটা কি পার্সেন্টেজ, তার মানে নিচে 100-র সাথে যোগ করে লিখতে হবে না, 100-র সাথে 11/1/9 যোগ করলে কি হয় 111.1/9, বুঝলা, তো এটাকে সিম্পলিফাই করলে কত হয়, তাহলে ওইটি তো লিখলাম, তো এটা তো উল্টায় যায়, এটা উল্টায় যায় না সোহিনী, 100/9 ইন্টু কত 9/1000 ইন্টু কত 100, এই দুইটা জিরো এই দুইটা জিরো কি কি করলাম কে জানে, এই জিরো 9 9 কাটলাম 10, বুঝলা। আরেকটা বলো, আরেকটা 12.1/2% দাম কমলো, তাহলে কত পার্সেন্ট বাড়বে, 12.1/2% দাম কমলো কত পার্সেন্ট বলছিলাম জানি, তাহলে 12.1/2% কি ইনক্রিজ না ডিক্রিজ, কমলো, তাহলে 12টা বাইর করতে বলবো অবশ্যই, তাহলে 12.25/2 না, 25/2 এটা কমলো, তাহলে 100 থেকে বিয়োগ করে লিখতে হবে, 100 থেকে বিয়োগ করে লিখতে হবে না, তাহলে 100 থেকে 200 থেকে 25 বিয়োগ করলে কত 175/2, তাহলে উল্টা লিখি 2/175 ইন্টু 100, 25 দিয়ে 6 25 150, 7 25 কত 175 নাকি, তাহলে 2 2 কাটে দিলাম 100 কে, 7 কে 4 7 28, 14.2/7% ইনক্রিজ, বলো 16.2/3% ইনক্রিজ, তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ, ডিক্রিজ বলছি, ইনক্রিজ বলছি, তাহলে বেশি কেমন করে আসবে উত্তর, ইনক্রিজ বললে না কমবে, তাহলে কমই আসবে, 16.2/3% কি ইনক্রিজ বলছি, তাহলে 50 কত 3, আর 50/3 কার সাথে যোগ করবো 100, তাহলে 350/3 না, তাহলে এটাকে উল্টায় লিখে দিই 3/350 ইন্টু 100, 3 3 কাটা 0 0 5 7, 50% decrease, then how much increase, 50% decrease, then how much increase, 50% কি বললাম, 50% কি ডিক্রিজ না ইনক্রিজ, কি করছি, তাহলে 50 এর নিচে 50 লিখলে এটা কত হয়, স্যার করেন তো, স্যার করেন তো, এবার এইটাই বলো দেখি, এটা মুখস্থ আছে ওদের, বলো 50% ইনক্রিজ, দেন হাউ মাচ ডিক্রিজ, হাউ মাচ ডিক্রিজ, এই তো সবাই মুখস্থ করে রাখছে, 50% ইনক্রিজ, দেন হাউ মাচ ডিক্রিজ, 33.1/3 হয়, হয়েছে, পারবা তো, এবার আমার সাথে মুখে মুখে বলো, ইফ এ অ্যাপোস্ট্রফি এস, if a salary is, if a salary, a apostrophe s মানে a এর, if a salary is 25% more,
than that of B, than that of B, then how much percent is B's salary, B apostrophe S, B's salary less than that of A, less than that of A, হ্যাঁ কিসের আবার আগে পরে লিখে করে? আমি একটু আগে কি শিখাইলাম? পার্সেন্টেজের অঙ্কে যদি একবার ইনক্রিজ অথবা একবার ডিক্রিজ বলে তাহলে এইভাবেই করব। এর থেকে 25% যদি বি এর বেশি হয় তাহলে বি এর এর থেকে কত পার্সেন্ট কম, তাহলে ইনক্রিজ ডিক্রিজের অঙ্ক না? তাহলে এটা ইনক্রিজ দেওয়া আছে না ডিক্রিজ? মোর মানে ইনক্রিজ করো তাড়াতাড়ি। কত? তারপরে এইটাই বলো, এর স্যালারি 20% কম, তাহলে বি এর স্যালারি কত বেশি হবে? হয়েছে কেয়া? কোনটা হয়নি? হ্যাঁ বললো না 25% মোর দেন এ, তার মানে এর স্যালারি কত বেশি? বি এর তুলনায় 25% বেশি বলছে না? তাহলে বি এর স্যালারি কত পার্সেন্ট কম বলছে এটা বের করতে হবে না? তুমি কম বের করবা, তার মানে 25% বেশি। কিভাবে করতে বলছি বলো? আগেরটার মতনই তো, বলো, ভয়ের কিছু নাই, বলো। তারপরে বাস গল্প শেষ। 25 দিয়ে 5, 5 দিয়ে 20, বাস শেষ। বোঝা গেল?